সম্মানিত সভাপতি, আজকে এই সম্মানিত অনুষ্ঠানের এখানে উপস্থিত আছেন যিনি আমাদের এই আয়োজন করেছেন, তার আহ্বায়ক এসিলেন সাহেব। এখানে উপস্থিত আছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে উপস্থিত আছেন আমার বন্ধু জনাব সন্তোষ কুমার অধিকারী। এখানে উপস্থিত আছেন যিনি মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন মোহাম্মদ সদরউদ্দিন। এখানে উপস্থিত আছেন আমার কমান্ডের ডেপুটি কমান্ডার জনাব রিজাউল ইসলাম এবং সদস্য সচিব শরীফ মোহাম্মদ জালাল উদ্দিন। সামনে আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত অসুস্থ, আপনারাও জানেন এবং দেখেছেন। তারপরেও আহ্বায়ক হিসেবে কথা না বললেই নয়, সেই জন্য কথা বলার জন্য আমি এখানে এসেছি। শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আজকের এই অনুষ্ঠানের আপনাদের। কেউ কোনো উড়োতলা করবেন না। ইনশাল্লাহ আমাদের খাবার যাই কিছু দিক না কেন, যদি 1 টাকার জিনিস দেয় সেটা মনে করতে হবে যে 1 লক্ষ টাকা তার দাম। আমি আজকে আমরা যে মুক্তিযোদ্ধা আজকে যারা জীবিত আছি তাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমরা এতদিন জীবিত আছি। একটা মুক্তিযোদ্ধা 20 বছরে গিয়েছে, আর এই 50-60 বছর হয়ে যাচ্ছে, তার 60-এর উপরে বয়স হয়ে গেছে। এখন তো আর চালাকি চুরি করার কোনো ক্ষমতা নাই। আমরা যখন 1971 সালে যখন যুদ্ধে গিয়েছি, এই বাগারপাড়া থানা লুট করে এই অস্ত্র নিয়েই যশোরে যুদ্ধ করেছি। আবার এই অস্ত্র বাড়ি দেখে আবার চলে গেছি ইন্ডিয়ায়। বয়রা বর্ডার পার হয়ে যখন গেলাম, আবার বিহার ট্রেনিংও করেছি। সংক্ষিপ্ত আমি বলতেছি। তারপর আমার যুদ্ধ চলাকালীন জিগরগাছা, শেষ যুদ্ধ আমার গুণগাতি। তারপর আমি বাগারপাড়ায় 8ই ডিসেম্বর এসে এই পতাকা উত্তোলন আমি নিজে করি। আমার আগে কোনো মুক্তিযোদ্ধা আসে নাই এখানে। আমার সাথে সাথে ছিল উসমান, সাথে সাথে ছিল স্বামী শরণ, সাথে সাথে ছিল সুভাষ। আমরা এই 4-5 জন লোক এখানে আছি। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি আর একটা জিনিস বলবো যে আপনারা মনে রাখবেন, মক্কা যখন বিজয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামনেও দেখতেন পিছনেও দেখতেন। তখন উনি আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ান পড়ার পরে হিন্দা পিছনে ছিল, হিন্দারে বললো তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে বললো যে হিন্দা, তুমি জীবনে আর কখনো মক্কায় আসবা না আমি বেঁচে থাকাকালীন, যেহেতু তুমি আমার চাচার কলিজা চিবাইছিলে। তো এইরকম যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই রাজাকারদের পথে ঘৃণা আসে যাবে মানুষের অটোমেটিক্যালি। এটা কারোর ক্ষমা করার মতো নেই। আজকে একটা জিনিস ঘটেছে, বক্তারাও বলে গেছে, কেউ হয়তো সংক্ষিপ্ত মনে করতেছে যে এই জিনিসটা বললে কি হবে, কিন্তু আমি একজন যুদ্ধ করা মানুষ। আমি 60 থেকে 70টা যুদ্ধ করেছি। আমি এই কথা না বলে আমার পারার মতন কোনো ক্ষমতা নাই। জয় বাংলা স্লোগান এবং জয় বাংলায় বলে আমরা যুদ্ধ করেছি। জয় বাংলা করে ক্যাম্প দখল করেছি। জয় বাংলা করেই সেই ক্যাম্প দখল করে সেই রাজাকারকে মেরে আসছি। আজকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ।